গুড মর্নিং। আজকে নতুন একটা দিন, নতুন আবার একটা ব্লগ। আর আজকে হচ্ছে রবিবার। তো সকালবেলাতে মানে চিয়া সিড আমি প্রত্যেক দিনই খাই, তবে এটা চিয়া সিড না, এটা ছিল সবজা। তো প্রত্যেক দিনই খাই। তো আজকে দেখছি কালকে একটু বেশি হয়ে গেছিলো বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখলাম একদম জমে গিয়েছে। তো তারপরে কি করলাম, ওটা খাওয়ার অনেকক্ষণ বেশ 15-20 মিনিট পরই চা নিয়ে বসেছি। তো রমিকে দুধ দিয়ে দিয়েছি আর আমি চা নিয়ে বসেছি। সকালবেলায় যে যেমন নিজের কাজে ব্যস্ত, মানে রমি চেরিকে নিয়ে ব্যস্ত, আর আমি সত্যি কথা বলতে গেলে আজকে সকালবেলা উঠেই দেখছি হালকা হালকা বাইরে, মানে মনে হচ্ছে যেন শীতের ওয়েদারে যেরকম হয় না, কুয়াশা কুয়াশা, সেই রকম। বেশ ভালো ঠান্ডাও থাকে সকালবেলায়। তো আমার একটু তাড়াতাড়ি আছে আজকে, মানে তাড়াতাড়ি রান্না করতে হবে ব্রেকফাস্টের জন্য, এই জন্য যে ব্রেকফাস্ট করে আমার ওষুধ খাওয়ার আছে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিলাম। তো ব্রেকফাস্টে বানাচ্ছিলাম মানে পেঁপে দিয়ে ডাল। মানে এইটা না এমন একটা তরকারি যেটা রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও, খুবই ভালো লাগে। প্লাস এর মধ্যে মশলা থাকে না। শরীর খারাপ করলে এই তরকারি যেন আমার কাছে খুবই প্রিয় হয়ে যায়। মানে শরীর খারাপ করুক আর ভালো, মানে ভালো থাকুক, যাই হোক না কেন। তো যাই হোক না কেন, ভাবলাম পেঁপে দিয়ে ডালটা বসিয়ে দিই তারপরে রুটি বানাবো। সকালবেলায় রুটি আর তরকারি হবে। তারপরে মানে পুরো দিনে কি করব না করব সেটা তো শেয়ার করবই। তো এক এক করে সব মশলা টশলা দিয়ে বসিয়ে দিলাম। আর স্পেশালি এর মধ্যে একটাই জিনিস দিই, সেটা হচ্ছে কালো জিরে। মানে এই তরকারিটা ভীষণ মানে ভালো লাগে। তার মধ্যে এদিক ওদিক চলতে থাকছে কাজ। আর কয়েকটা কাজ আছে যেগুলো করতে মানে না করে এসেই তরকারিটা বসাতে শুরু করেছি, যেটা আমি সকালবেলায় প্রত্যেকদিন ঘুম থেকে উঠে করি, সেটা আজকে না করে চেরিকে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু সেটা না করে আগে তরকারিটা বসালাম, কারণ ওদেরকে প্রথমে দেখলাম যে ওদের কাছে খাবার ছিল। তো ভাবলাম শেষ হয়ে যাক, তো তারপরে খাবো। আর এই যে মানে পায়রার যা অত্যাচার বলবো না, যেহেতু আমি ওদেরকে খাবার দিই বলেই ওরা আসে ওই দিকটাই, মানে ওই দিকে যে ডাকটেরিয়া আছে ওখানে ওদেরকে দিই ভাত, আর এইদিকে ওদের মানে এই যে পাখিগুলোর খাবার তাও ওদেরকে দিই। তো তার জন্যে ওদের এত মানে উৎপাত বেড়েছে। তো কিছু করার নেই, রেখেছি, খেতে দিচ্ছি। আর দেখো কথা বলতে বলতে আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি প্রায় তখন তাও 9টা বেজেই গিয়েছে। 8টার সময় আমার ওষুধটা খাওয়ার ইচ্ছা ছিল, তো 9টা বেজেই গেল। আর জানিয়েই বসি না কেন, ও কোনো সময় চুপ থাকে না। ব্রেকফাস্ট করে আরামসে বসে আছি। আর কটা বাজে দেখবে, দেখা যাচ্ছে কি, আমি একটু আগে দেখছিলাম 9টা 40 বাজে। না না, 9টা 40 না, 9:30 এরকম হবে। হ্যাঁ, 9টা 40ই হবে। তো যাই হোক, এখন আরামসে বসে আছি। আর এই জন্য বসে আছি যে ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চ বানানোর কিছু নেই আজকে। বাবা, বসে থাকতে থাকতে আমার মনে পড়ে গেল যে রমিকে একটু মানে সলভ করতে দেওয়ার আছে। তো ভাবলাম ঝটপট করে নিই, কারণ যতই বসে থাকি না কেন সেই দেরিতে মানে দেরি হয়ে যাবে। আর আমার একটু বাইরে যাওয়ার আছে। তো কোথায় যাব আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা। দেখো, আমার সঙ্গে যাবে বলে দৌড়াদৌড়ি করছে। আমি অনেক দিন পর শাড়িটা পরেছি। শাড়িটা মাঝে মাঝে পরি, পুজো করি আর রেখে দিই। তো শাড়িটা পরেছি, জাস্ট পুজো করলাম স্নান টান করে। আর আজকে আমি মানে যেটার ইয়ে রেখেছি, যে পুজোতে কি কি নিয়েছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। জানুয়ারিতে যখন বাড়িতে গিয়েছিলাম, একটা ব্লগ শেয়ার করেছিলাম, গিয়েছিলাম বিয়েতে, তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা শাড়ি নিয়ে এসো তসরের। আছে অলরেডি 2-3টে শাড়ি আছে। তো আমি বলেছিলাম নিয়ে এসো, কারণ তখন স্কুল যাচ্ছিলাম, তো কোনো কোনো সময় লাগে না, যে ওইটা কাঁথা স্টিচ ছিল। তো এই রকম ধরনের কালার ছিল, তো ওইটা খুব পছন্দ ছিল। তো সেই জন্য ওকে বলেছি বলে ও এই রকম ধরনের, দেখো এইটা আর এটা মোটামুটি একই কালার, একটুখানি আলাদা। তো প্রথমে তো আমি ভাবছি বাবা এত শাড়ি কি করব, কিন্তু যাই হোক রেখে দিয়েছি। তো একটা একটা করে বার করব, হয়তো কোনো কিছুতে বার করব। যে এবার পুজোতে পড়লাম, দিওয়ালিতে পড়লাম, এরকম করে, যেহেতু স্কুল তো বন্ধ হয়ে গিয়েছে, মানে স্কুল আমি নিজেই ছেড়ে দিয়েছি, তো সেই জন্য ঠিক আছে যে যখন ইচ্ছা তখন পরবো। আর এই শাড়িটা হচ্ছে মানে তসরেরই ঘেচা সিল্ক না কি জানি না, আমি প্রথমবার নাম শুনেছি, প্রথমবার দেখেছি। তো এই শাড়িটা, এইটা হচ্ছে আর একটা শাড়ি। তো এই হচ্ছে দুটো তসর, এই হচ্ছে একটা তসর, আর এটা হচ্ছে ঘেচা সিল্ক, এটা হচ্ছে ঘেচা সিল্ক। এর মধ্যে ডিসাইড করেছিলাম যে আমি এই শাড়িটাকে ব্লাউজ বানাবো। তো আমি অলরেডি দুটোই খুলেছিলাম, তো আমি ভেবেছিলাম এই শাড়িটা ব্লাউজ বানাবো। আর এটা ভেতরটা গ্রিন, আর কোনোদিন শাড়িটা পরলে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো এটা হচ্ছে গ্রিন, আর এটা হচ্ছে এর মানে আঁচল আছে, আর তার সঙ্গে সঙ্গে ব্লাউজটা হচ্ছে এই কালারের। তো আমাকে জানি না কেন শাড়িটা খুব পছন্দ এসছে, আর এই কালারটা আমাকে খুব ভালো লাগে।
কিন্তু আমি ডিসাইড করে রেখেছি, কিন্তু ব্লাউজটা বানাতে দিতে যেতেই পারি না। ব্লাউজ বানাবো বলে একজনকে বলে রেখেছি যে তোমার কাছে আসবো, কিন্তু তাও যেতে পারিনি। মানে জাস্ট একটুখানিকে রাস্তা, নিচেও অনেকগুলো বুটিক আছে, কিন্তু সব জায়গায় দিই না। এখানে জানি না কেন আরপি লেখা আছে, আমার নামের সঙ্গে ম্যাচও করে আছে, পরে আবার একটা ও আছে জানি না। তো যাই হোক না কেন, এখানে আছে কি না, এইটা দেখো, এইটা হচ্ছে ইয়ে। তো এই শাড়িটাই পুজোতে পরবো বলেছি, তো জানি না ব্লাউজের পিসটা কাটতে হবে। তো আজকে বের করতে গিয়ে আমি ভাবছি, আর রেখেছিলাম এমন করে না যে ব্লাউজটা বানাবো দিব বলে, তো তারপরে দেখি নিচটা এরকম হয়ে গেছে, আমাকে ঠিক করতে হবে। তো ভাবছিলাম যে এইটা হচ্ছে রমির ব্লাউজ, মানে রমির যে লেহেঙ্গা আছে না তার সঙ্গেকার ব্লাউজ এটা। তো রমি তো লেহেঙ্গা বড় হয়, তো রমি সেরকম একবারই পরেছে লেহেঙ্গা, আর জানি না ও দুর্গাপুজোতে পরবে না লেহেঙ্গা। তো আমি ভাবছি যে যদি এখন দিলে তো ব্লাউজ তৈরি হবে না, তো আমি দেখলাম এর সঙ্গে এটা অনেকটা ম্যাচ করে যাচ্ছে। তো আমি ডিসাইড করলাম আপাতত আমি এই ব্লাউজটা ব্যবহার করতে পারি এর সঙ্গে, আমাকে মনে হচ্ছে। এখন জানি না পরার পর কি মনে হবে। তো আমরা তো দুর্গাপুজোর জন্য ওয়েট করে আছি, কিন্তু নন বেঙ্গলিদের দুর্গাপুজো শুরু হয়ে গেছে, মানে নবরাত্রি। তো এদের আছে কন্যা পুজো, রমিকে ডেকেছিল, আর আমার এই ফ্রেন্ড আমাকে প্রত্যেকবারই ডাকে। তো আমি সেই জন্যই ওর বাড়িতে আসলাম, আর ও মানে লাঞ্চ এখানে আছে। তো চলো ঠিক আছে, ব্লগ এখানেই শেষ করে দিই, বাই বাই।